প্রিয় বন্ধুরা, হজ নিয়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আসে। এই হজ কিভাবে চালু হলো, কবে থেকে নিয়ম শুরু হলো, প্রথম কোন নবী কিভাবে হজ করেছিলেন, হজ কেন এবং কিভাবে মুসলমানদের ওপর ফরজ করা হলো, এগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যা একজন মুসলমান হিসেবে আপনার জানা অবশ্যই প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। আজকের হজের শুরুটা ইসলামের চূড়ান্ত বিজয়ের পর থেকে শুরু হয়নি, বরং পৃথিবী সৃষ্টির পর থেকে হজরত আদম ও হাওয়া আলাইহিসসালাম থেকে শুরু হয়ে এসেছে। বহুকাল যাবৎ দুজনে বিচ্ছিন্ন থাকার পরে অবশেষে আল্লাহ তাআলার হুকুমে তারা পথ খুঁজে পৌঁছে গিয়েছিলেন আরাফাত ময়দানে। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকারের জন্য প্রথম পবিত্র কাবার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন এবং এটি তাওয়াফ করেছিলেন। আল্লাহ মানবজাতির জন্য তাওয়াফের এক অনন্য সুযোগ দিতে চায়। তাই হজরত আদম আলাইহিসসালামকে জান্নাতে অবস্থিত বাইতুল মামুর বরাবর ঠিক নিচে পবিত্র কাবা ঘরের ভিত্তি নির্মাণ করার জন্য আদেশ করেন। এটাই হলো আল্লাহর ইবাদতের জন্য পৃথিবীতে নির্মিত প্রথম ঘর। বহু শতক পরে আল্লাহর ইচ্ছায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এই কাবাঘর পুনর্নির্মাণ করেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের বৃদ্ধ বয়সে স্ত্রী হাজেরার গর্ভে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে দান করেন। তারপর তিনি আল্লাহর হুকুমে শিশুপুত্র ইসমাইল এবং হাজেরাকে ফিলিস্তিন ত্যাগ করে পবিত্র কাবাঘরের কাছে রেখে আসেন। এরপর থেকে ইব্রাহিম আলাইহিসসালাম, স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়েই মূলত হজ ও পবিত্র কাবাঘরের ইতিহাস রচিত হয়। সে সময় এই এলাকাটি ছিল জনমানবশূন্য পাহাড়ি অঞ্চল। সেখানে ছিল না কোনো গাছপালা কিংবা জলাশয়। ইসমাইল আলাইহিসসালাম পানির পিপাসায় কাতর হয়ে কাঁদতে শুরু করলে মা হাজেরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন। 7 বার কখনো দৌড়ে কখনো জোর কদমে সাফা মারোয়া প্রদক্ষিণ করেও পানি না পেয়ে আবার ছুটে আসেন শিশুপুত্র ইসমাইলের কাছে। সেখানে তিনি বিস্ময়ের সাথে দেখেন ইসমাইলের পায়ের নিচ থেকে তীব্র বেগে পানির ধারা প্রবাহিত হচ্ছে। তিনি নিজে সে পানি পান করলেন এবং পুত্রকেও পান করালেন। বর্তমানেও সেই জায়গায় সেই পানি প্রবাহমান, যা জমজম কূপের পানি হিসেবে পরিচিত। হাজিগণ মক্কায় হজ ও উমরা পালন করতে গেলে এই পবিত্র পানি পান করেন এবং হাজেরা ও ইসমাইল আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত সাফা মারোয়া পাহাড়ে 7 বার দৌড়ে সায় করেন। এটি হজ ও উমরার অন্যতম একটি মৌলিক শর্ত। কিছুদিন পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার রেখে যাওয়া স্ত্রী পুত্রকে দেখার জন্য গিয়ে দেখলেন পুত্র ইসমাইল চক্ষু শীতলকারী এক কিশোর। পরবর্তীতে তিনি পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার আদেশ লাভ করেন। ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর এ আদেশের কথা জানালে তিনি তার পিতাকে বলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবচেয়ে ধৈর্যশীল হিসেবে পাবেন। এ উদ্দেশ্যে তারা মিনায় রওনা হলে পথে বারবার শয়তান তাদের পথভ্রষ্ট করার চেষ্টা করলে ইব্রাহিম আলাইহিসসালাম 3 বার 3টি স্থানে পাথর নিক্ষেপ করেন। আল্লাহ খুশি হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি কবুল করেন। ইসমাইলের পরিবর্তে একটি প্রাণী কুরবানি হয় সেখানে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর সারা বিশ্বের মুসলমান হজের আনুষ্ঠানিকতা এবং ঈদুল আজহা যাপন করেন। ইসমাইল ধীরে ধীরে বড় হলে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে কাবাঘর সংস্কার করার জন্য আদেশ করেন। এজন্য ইব্রাহিম আলাইহিসসালাম শ্যাম তথা ফিলিস্তিন থেকে মক্কায় আসেন। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ শুরু করেন। তারা দুজনে কিছুটা খনন করার পর পবিত্র ঘরের মূল ভিত্তিটি খুঁজে পান।
তারপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত মানব জাতিকে হজের জন্য আহ্বান জানাতে আদেশ করলেন। তার এই আহ্বান যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হয়ে চলেছে সারা বিশ্বে। 10ম হিজরিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হজের নেতৃত্ব দেন। আরাফার ময়দানের জাবালে রাহমাত পাহাড়ে তিনি সমবেত মুসলমানদের সামনে অনন্তকালের বিশ্ববাসীর জন্য যে ভাষণ দেন তা অনন্তকালীন ইতিহাসের অংশ। এরপর হযরত নূহ আলাইহিস সালাম সহ ইসলামের অন্যান্য নবী রাসূলগণ পর্যায়ক্রমে হজ পালন করেছিলেন। তবে হজ ফরজ ও অত্যাবশ্যকীয় করা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজ পালনের পরের সময় থেকে, এবং আল্লাহ তাআলা ঘোষণা দেন যে 4টি সম্মানিত মাসের মধ্যে জিলহজ মাস একটি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর পুনর্নির্মাণ সম্পন্ন করেন, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন পুরো বিশ্ববাসীকে হজের জন্য ডাকেন। কিন্তু কিভাবে তার ডাক তিনি পুরো বিশ্ববাসীকে পৌঁছে দিবেন তা তিনি বুঝতে পারছিলেন না। অতঃপর তিনি আল্লাহ তাআলার ওপর দৃঢ় ভরসা রেখে মক্কার আবু কুরাইশ পাহাড়ে আরোহণ করেছিলেন। এরপর 2 কানে আঙ্গুল দিয়ে ডানে বামে এবং পূর্ব পশ্চিমে মুখ ফিরিয়ে ঘোষণা দিয়েছিলেন, হে লোকসব, তোমাদের পালনকর্তা নিজের গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের ওপর এই গৃহে হজ ফরজ করেছে। তোমরা সবাই সৃষ্টিকর্তার আদেশ পালন করো। এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বের সবখানে পৌঁছে দেওয়া হয়। সেই থেকে ধর্ম অনুরাগীরা জিলহজ মাসে ফরজ হজ পালন করার জন্য দলে দলে কাবার দিকে আসতে থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের 2য় বছরে তার জীবনের সর্বশেষ হজটি পালন করেছিলেন, আর এটি বিদায় হজ নামে পরিচিত। বিদায় হজে আরাফার ময়দানে অবস্থানের সময় মুসলিমদের উদ্দেশ্যে এক ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শরূপে কি করে হজ পালন করতে হবে সেই নিয়মাবলী জানিয়ে দেন। সেই নিয়ম অনুযায়ী বিশ্বের লাখ লাখ মুসলমান আজ কাবার দিকে ছুটে আসে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে, স্বপ্ন বুনে কবে অশ্রুসিক্ত নয়নে আওয়াজ তুলবে এই যে আমি হাজির, হে আল্লাহ তাআলা আমি হাজির। আল্লাহ আমাদের হজ পালন করার তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবার সাথে। এই রকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।